আজ অনুব্রত মণ্ডলকে এসডিপিও অফিসে তলব করা হয়েছে। গতকালই অনুব্রত মণ্ডলের কাছে নোটিশ পৌঁছে যায়। পুলিশ সূত্রে খবর, সকাল 11টার সময় শান্তিনিকেতনে এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ, কখন যাবেন অনুব্রত মণ্ডল? কারণ তাকে আজ তলব করা হয়েছে সকাল 11টায়। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন রিকি আগরওয়াল, তিনি কিন্তু এই ঘটনার জিজ্ঞাসাবাদের দায়িত্ব রয়েছেন এবং তিনি জিজ্ঞাসাবাদ করবেন বা তিনি আয়ও রয়েছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সেই মোতাবেক অনুব্রত মণ্ডলকে কিন্তু গতকাল বেলা 4টের সময় বোলপুরে যে দলীয় কার্যালয়, সেখানে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছে এবং অনুব্রত মণ্ডলকে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কি যাবেন? কিন্তু গত রাত পর্যন্ত তৃণমূল সূত্র মারফত যা খবর ছিল যে অনুব্রত মণ্ডল যাবেন এবং হাজিরার সম্মুখীন হবেন এবং যা জিজ্ঞাসাবাদ করা হবে তিনি উত্তর দেবেন, এমনটাই ছিল। কিন্তু সকালের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই পাল্টাচ্ছে আস্তে আস্তে। কিন্তু অনুব্রত মণ্ডল আদতেও যাবেন কিনা না সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ অনুব্রত মণ্ডল এর আগেও আমরা দেখেছি সিবিআই বা ইডি যখন তাকে ডাকতো তিনি কিন্তু বারবার হাজিরা এড়িয়েছেন। এবারও কি রাজ্য পুলিশের অর্থাৎ সেই হাজিরা তিনি এড়াবেন, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ অনুব্রত মণ্ডল সূত্র বা তৃণমূল সূত্র মারফত আর বিশেষ কিছুই জানা যাচ্ছে না। অনুব্রত মণ্ডল আদতেও আজকে এসডিপিও অফিসে জেরার সম্মুখীন হবেন না আদতেও তিনি অন্য কোর্টে গিয়ে বা হায়ার কোর্টে গিয়ে তিনি জামিনের আবেদন করবেন, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রিয়াঙ্কা, বেশ, সময় সকাল 11টায় আজ এসডিপিও অফিসে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আমাদের নজর থাকবে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। আজ সকাল 11টায় এসডিপিও অফিসে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু ঠিক কি হয়েছিল, কেন অনুব্রতকে তলব, কি বলেছিলেন অনুব্রত মণ্ডল? শুনুন সেই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছিস? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি এক কাজলের গু খায়? আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজে দল করা অবস্থান নিয়েছিল। তারপরই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। লিখিতভাবে, তারপর ভিডিও বার্তায় ক্ষমা চান অনুব্রত। দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা অনুব্রত মণ্ডলের। ক্ষমা চেয়ে কি বলেছেন অনুব্রত, শুনবো। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানছে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আসি পরের খবরে। হাওড়ার দিকে নজর রাখা যাক। হাওড়ার জগৎবল্লভপুরে সেখানে দাবাং পুলিশ। কানাল পাড়ে চোলাইয়ের থেকে হানা, নৌকায় চড়েই অভিযান পুলিশের। ঘটনায় গ্রেফতার 2 চোলাই কারবারিকে। ঠিক আছে, বন্ধ নাকি চালু, আমি ওটা দেখিয়ে দিচ্ছি।
আর কটা তোমরা জামিন নিচ্ছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার থেকে। হাওড়ার জগৎবল্লভপুরের দাবাং পুলিশ কানালপাড়ে চোলাইয়ের থেকে হানা। আরো ডিটেল জানাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কখন এই অভিযান এবং কি জানতে পারছো এখনো পর্যন্ত, কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, মূলত দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুরে একাধিক অভিযোগ ছিল সেখানে চোলাই বিক্রি, এবং বারবার পুলিশের অভিযানের পর সেখানে কিন্তু ওপেন রাস্তাঘাটে বা এলাকায় সেখানে চোলাই বিক্রি বন্ধ হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে চোলাই ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছে। কোথায় বিক্রি হচ্ছে এই চোলাই, তখনই কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ নজরদারি শুরু করে। সিদ্ধেশ্বর এলাকার রাজাপুর যে ক্যানেল রয়েছে হুগলি নদীর, সেই ক্যানেলে কার্যত মাছ নদীতে এই চোলাইয়ের ব্যবসা হতো। জগৎবল্লভপুরে বিভিন্ন অঞ্চল থেকে চোলাই সেই মাছ গঙ্গায় ট্রান্সফার হতো, সেখান থেকে অন্যত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো এই চোলাই। এই খবর পেয়েই কিন্তু গতকাল রাত্রিবেলা পুলিশ কার্যত সেই নৌকো করে সেই চোলাইয়ের কারবারি সেজে সেখানে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে কার্যত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং 100 লিটারেরও বেশি চোলাই মদ, যা কিন্তু সেখানে গঙ্গার জলে বা ক্যানেলের জলে সেখানে নষ্ট করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হলেও একাধিক চোলাই ব্যবসায়ী যারা কিন্তু পলাতক, তাদের খোঁজে কিন্তু এবার পুলিশ নামে রাস্তায়। সেখানে সিদ্ধেশ্বর এলাকায় একজন নাম করে করে যেসব ব্যক্তি চোরাইয়ের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে বাড়িতে হানা দেয়। এমনকি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে কোমরে দড়ি বেঁধে গ্রামে ঘোরানো হয় এবং পুলিশে হুঙ্কার দেয় যারা ব্যবসা করবে চোলাই ব্যবসা তাদেরকে এইভাবে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হবে। কার্যত চোলাই ব্যবসায়ীদের হুমকি বা তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দিতেই পুলিশের এই দাবাংগিরি দেখা যায় জগৎবল্লভপুর। গতকাল রাত্রিবেলা সারা রাত ধরে চলে পুলিশের এই অভিযান। বেশ, আমরা আগে দেখেছি, সিনেমা দেখেছি অনেক সময়তে, যে পুলিশ যাচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। সেই রকমভাবেই কি সুন্দরভাবে পুলিশ নৌকায় করে গিয়ে দুজনকে গ্রেপ্তার করলো এবং সাধারণ মানুষকে দেখালো, তাদেরকে গ্রেপ্তার করে সেই অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদের গ্রামে ঘোরানো হলো, যাতে করে ওই ধরনের অপরাধ আগামী দিনে কোনো জায়গায় কোনো মানুষ যাতে না করে। আমরা গ্রামের তরফ থেকে বা সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমরা খুব খুশি। আজ অনুব্রত মণ্ডলকে এসডিপিও অফিসে তলব করা হয়েছে। গতকালই অনুব্রত মণ্ডলের কাছে নোটিশ পৌঁছে যায়। পুলিশ সূত্রে খবর, সকাল 11টার সময় শান্তিনিকেতনে এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, কখন যাবেন অনুব্রত মণ্ডল, কারণ তাকে আজ তলব করা হয়েছে সকাল 11টায়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন রিকি আগরওয়াল, তিনি কিন্তু এই ঘটনার জিজ্ঞাসাবাদের দায়িত্ব রয়েছেন এবং তিনি জিজ্ঞাসাবাদ করবেন বা তিনি আয়ও রয়েছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সেই মোতাবেক অনুব্রত মণ্ডলকে কিন্তু গতকাল বেলা 4টের সময় বোলপুরে যে দলীয় কার্যালয় সেখানে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছে এবং অনুব্রত মণ্ডলকে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কি যাবেন? কিন্তু গত রাত পর্যন্ত তৃণমূল সূত্র মারফত যা খবর ছিল যে অনুব্রত মণ্ডল যাবেন এবং হাজিরার সম্মুখীন হবেন এবং যা জিজ্ঞাসাবাদ করা হবে তিনি উত্তর দেবেন, এমনটাই কিন্তু ছিল। কিন্তু সকালের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই পাল্টাচ্ছে আস্তে আস্তে। কিন্তু অনুব্রত মণ্ডল আদতেও যাবেন কিনা না সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ অনুব্রত মণ্ডল এর আগেও আমরা দেখেছি সিবিআই বা ইডি যখন তাকে ডাকতো তিনি কিন্তু বারবার হাজিরা এড়িয়েছেন। এবারও কি রাজ্য পুলিশের অর্থাৎ সেই হাজিরা তিনি এড়াবেন, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ অনুব্রত মণ্ডল সূত্র বা তৃণমূল সূত্র মারফত আর বিশেষ কিছুই জানা যাচ্ছে না। অনুব্রত মণ্ডল আদতেও আজকে এসডিপিও অফিসে জেরার সম্মুখীন হবেন না আদতেও তিনি অন্য কোর্টে গিয়ে বা হায়ার কোর্টে গিয়ে তিনি জামিনের আবেদন করবেন, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রিয়াঙ্কা, বেশ, সময় সকাল 11টায় আজ এসডিপিও অফিসে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আমাদের নজর থাকবে। আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। আজ সকাল 11টায় এসডিপিও অফিসে তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু ঠিক কি হয়েছিল, কেন অনুব্রতকে তলব, কি বলেছিলেন অনুব্রত মণ্ডল, শুনুন সেই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। হ্যালো,
হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে বার করে নিয়ে আসবো। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছে না বোলপুরে? প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজে দল করা অবস্থান নিয়েছিল, তারপরই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। লিখিতভাবে, তারপর ভিডিও বার্তায় ক্ষমা চান অনুব্রত। দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা অনুব্রত মণ্ডলের। ক্ষমা চেয়ে কি বলেছেন অনুব্রত, শুনবো। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুনেছি মেরে পাহাড় ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আসি পরের খবরে। হাওড়ার দিকে নজর রাখা যাক। হাওড়ার জগৎবল্লভপুরে সেখানে দাবাং পুলিশ। কানাল পাড়ে চোলাইয়ের থেকে হানা, নৌকায় চড়েই অভিযান পুলিশের। ঘটনায় গ্রেফতার 2 চোলাই কারবারিকে। ঘরে দেবে আর 12টার মধ্যে কালকে দেখা আসতে হবে। ঠিক আছে, বন্ধ নাকি চালু আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আর কটা তোমরা জামিন নিচ্ছ ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার থেকে। হাওড়ার জগৎবল্লভপুরের দাবাং পুলিশ, কানাল পাড়ে চোলাইয়ের থেকে হানা। আরো ডিটেল জানাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কখন এই অভিযান এবং কি জানতে পারছো এখনো পর্যন্ত, কতজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, মূলত দীর্ঘদিন ধরে জগৎবল্লভপুরে একাধিক অভিযোগ ছিল সেখানে চোলাই বিক্রি, এবং বারবার পুলিশের অভিযানের পর সেখানে কিন্তু ওপেন রাস্তাঘাটে বা এলাকায় সেখানে চোলাই বিক্রি বন্ধ হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে চোলাই ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছে। কোথায় বিক্রি হচ্ছে এই চোলাই, তখনই কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ নজরদারি শুরু করে। সিদ্ধেশ্বর এলাকার রাজাপুর যে ক্যানেল রয়েছে হুগলি নদীর, সেই ক্যানেলে কার্যত মাছ নদীতে এই চোলাইয়ের ব্যবসা হতো। জগৎবল্লভপুরে বিভিন্ন অঞ্চল থেকে চোলাই সেই মাছ গঙ্গায় ট্রান্সফার হতো, সেখান থেকে অন্যত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো এই চোলাই। এই খবর পেয়েই কিন্তু গতকাল রাত্রিবেলা পুলিশ কার্যত সেই নৌকো করে সেই চোলাইয়ের কারবারি সেজে সেখানে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে কার্যত 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং 100 লিটারেরও বেশি চোলাই মদ, যা কিন্তু সেখানে গঙ্গার জলে বা ক্যানেলের জলে সেখানে নষ্ট করে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হলেও একাধিক চোলাই ব্যবসায়ী যারা কিন্তু পলাতক, তাদের খোঁজে কিন্তু এবার পুলিশ নামে রাস্তায়। সেখানে সিদ্ধেশ্বর এলাকায় একজন নাম করে করে যেসব ব্যক্তি চোরাইয়ের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে বাড়িতে হানা দেয়। এমনকি যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 2 জনকে কোমরে দড়ি বেঁধে গ্রামে ঘোরানো হয় এবং পুলিশে হুঙ্কার দেয় যারা ব্যবসা করবে চোলাই ব্যবসা তাদেরকে এইভাবে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হবে। কার্যত চোলাই ব্যবসায়ীদের হুমকি বা তাদেরকে কাজ বন্ধের নির্দেশ দিতেই পুলিশের এই দাবাংগিরি দেখা যায় জগৎবল্লভপুর। গতকাল রাত্রিবেলা সারা রাত ধরে চলে পুলিশের এই অভিযান। বেশ, আমরা আগে দেখেছি, সিনেমা দেখেছি অনেক সময়তে, যে পুলিশ যাচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। সেই রকমভাবেই কি সুন্দরভাবে পুলিশ নৌকায় করে গিয়ে 2 জনকে গ্রেপ্তার করলো এবং সাধারণ মানুষকে দেখালো তাদেরকে গ্রেপ্তার করে সেই অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদের গ্রামে ঘোরানো হলো, যাতে করে ওই ধরনের অপরাধ আগামী দিনে কোনো জায়গায় কোনো মানুষ যাতে না করে। আমরা গ্রামের তরফ থেকে বা সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমরা খুব খুশি।